গতকাল রাতে বৃহস্পতিবার আমার হাজব্যান্ড কিছু কচু নিয়ে আসছিল এবং আমিই বলেছিলাম নিয়ে আসতে। তো যাই হোক এতগুলো নিয়ে আসছে আসলে। আর কচু শাক আসলে রান্না করলে অনেক উনে যায়, তো যাই হোক কিছু বললাম না। তো আজকে শুক্রবার সকাল সকাল চলে এসেছি রান্না করতে, এবং কি কি রান্না করব, কি কি রান্না করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে পাচ্ছেন আমি চাল কুমড়ো ভাজি করছিলাম। তো চাল কুমড়োটা আসলে ভাজি করছি রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য, সকালে নাস্তার জন্য। আর আজকে যেহেতু প্রচুর গরম পড়েছে, আজকে তো ডিম খাওয়াই যাবে না, একদমই না। তো যাই হোক কচু শাকটা কিন্তু আমি আনিয়েছি হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করার জন্য। তো এটা আসলে কেটে নিচ্ছিলাম, আর এদিকে কিন্তু আমার চাল কুমড়ো ভাজিটা হয়ে গেছে। তো নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে রেখে দিলাম। এই বলতে বলতে আর কি আমার হাজব্যান্ড বাজার থেকে বাজার নিয়ে চলে আসছে। আসলে হাজব্যান্ডকে পাঠিয়েছিলাম বাজার করতে, যে মাছ আনানোর জন্য, কিন্তু হাজব্যান্ড আবার এখানে কিছু দেশি মুরগি এবং ব্রয়লার মুরগি দুটোই নিয়ে আসছে। আর এখানে দেখতে পাচ্ছেন বাঙ্গি নিয়ে আসছে, ধনিয়া পাতা। তো এখানে মাছগুলো দেখে আমার ভালো লেগেছে, কারণ মাছগুলো অনেক সুন্দর ছিল দেখতে। আর এটাকে পিউলি মাছ বলে না কি মাছ বলে আসলে জানি না, কিন্তু বাংলায় আমরা যেটা বলি যে চাপিলা মাছের ছোটো ছোটো চাপিলা মাছ। আর এই মাছগুলো কিন্তু ধনিয়া পাতা দিয়ে চচ্চড়ি করলে অনেক ভালো লাগে খেতে। তো যাই হোক এখানে কিন্তু মাছগুলো আমি পানিতে ভিজিয়ে রাখলাম। আর সকালে যেহেতু নাস্তা করতে করতে মানে চলে এসেছি, তো নাস্তার সময় এখানে সিঙ্গারা সমুচা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আমার হাজব্যান্ড যখন বাজারে গিয়েছিল, তো বাজার থেকে নিয়ে আসছে গরম গরম। আর এখানে কিন্তু আমার হাজব্যান্ডকে আজকে আমি খুব শর্টকাট করে খাবার দিয়েছি খেতে, কারণ যে গরম পড়েছে তাকে ডিম দেওয়া যাবে না। তো আমি কিন্তু আগের দিনে তরকারি ছিল ইলিশ মাছের, সেই তরকারি দিয়ে আমি পরোটা খেয়ে নিচ্ছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন কচু শাকটা কিন্তু পরিষ্কার করে কাটা হয়ে গেছে। এখন আমি সবসময় আস্ত ধুয়ে নেই, কিন্তু আজকে আর ধুইনি। আজকে ভেবেছি কেটে ধুয়ে তারপরে সুন্দর করে করব। তো যাই হোক এখানে কিন্তু আমি একটা বোলের মধ্যে কিন্তু এটা কাটার পরে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে কিন্তু সব ময়লা এবং যত পরিষ্কার আছে সব কিছু হয়ে গিয়েছিলো, কারণ হাতে লাগলে আসলে হাতে চুলকানোর সম্ভাবনা থাকে বেশি। তো আমি কিন্তু ওই যে যেভাবে করেছি এভাবে কিন্তু আপনারা ইচ্ছা করলে করতে পারেন, যারা আসলে জানেন না তাদের জন্য বলছি। একটা বোলের মধ্যে পানি দিয়ে সুন্দর করে অনেকক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আস্তে আস্তে ধুয়ে তারপর আমি মানে অল্প অল্প করে মজিয়ে নিচ্ছিলাম চুলার মধ্যে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু উস্তা ভাজি করেছি, যেহেতু আজকে গরম পড়েছে প্রচুর। আর উস্তা ভাজি দিয়ে আসলে ভাত খেলে ভালো লাগবে, তো আমি এখানে উস্তা ভাজি করে নিচ্ছি। আর এদিকে কচু শাকও বসিয়ে দিয়েছি মজানোর জন্য। তো যাই হোক কচু শাক দিয়ে মানে কচু শাকটা আমি দেখতে পেলাম যে না অনেক ভালো লাগলো। কচু শাকটা কেমন যেন একটু বেগুনি বেগুনি কালারের কচু শাক। আর সবুজটা ভালো লাগে, কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় যে কচু শাকটা ভাজিটা খেতে বেশি টেস্টি লাগে। তো যাই হোক এখানে কিন্তু আমি সব রকমের মশলা দিয়েছিলাম কচু শাকটা ভাজি করার জন্য। আর এখানে দুঃখের বিষয় হচ্ছে মাছের মাথা আমি দুইটা অলরেডি খেয়ে ফেলেছি, আর দুইটা ছিল, তো এই দুটো দিয়ে আমি রান্না করছি। আর কম হয়ে গেছে কচু শাকে, আরও একটু মাথা হলে ভালো লাগতো। আর আমি কখনো কচু শাক ভাজির মধ্যে আসলে লেজ লেজ দিই না, লেজ দিলে আমার কাছে মনে হয় যে কাটা কাটা হয়ে যায়। একটা সময় ছিল যখন কচু শাক আসলে আমি খেতাম না। আর এদিকে দেখতে পাচ্ছেন ভাত কিন্তু বলক চলে আসছে। আমি কচু শাকটা খেতাম না, আর এই কচু শাক ভাজির মধ্যে কিন্তু তেজপাতা দেওয়ার কথা মনে ছিল না। আমি তেজপাতা কালো জিরা আমি এগুলো দেই, আমার কাছে ভালো লাগে এটার ফ্লেভারটা। যাই হোক এদিকে কিন্তু মাছটাও ধুয়ে নিচ্ছিলাম, মাছটা কাটা হয়ে গেছে। মাছটা এখন আমি ধুয়ে সুন্দর করে আমি কিন্তু লবণ দিয়ে অনেকক্ষণ ধুয়েছি। তো যাই হোক এই মাছটা রান্না করবো, প্লাস হচ্ছে সাথে শিং মাছটাও রান্না করবো ডাঁটা আলু দিয়ে। তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা। তো এদিকে কিন্তু মশলা কষাচ্ছিলাম শিং মাছের জন্য। তো শিং মাছটা দিয়ে কষিয়ে আমি কিন্তু শিং মাছটা উঠিয়ে রেখে তারপর আমি ডাঁটা আলুটা ভালো মতো কষিয়ে নিব। এটা কিন্তু আপনারা যারা জানেন আমার ভিডিও দেখেন আমি জানেন যে আমি এভাবে আসলে রান্না করি। তো শিং মাছটা কষানোর পর শিং মাছটা উঠিয়ে রেখে তারপর আমি ডাঁটা আলু দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো যা কষানোর পরে কিন্তু তারপরে যখন নামানোর আগে বা বলক চলে আসলে তখন আমি এই শিং মাছগুলো দিয়ে দিব। তো যাই হোক আজকে কিন্তু প্রচুর গরম পড়েছে, এত গরম পড়েছে কি বলবো, আর কোথাও মানে বসতে পারছি না, টিকতে পারছি না। আর বিশেষ করে রান্নাঘরে তো দাঁড়ানোই যাচ্ছে না। তো যাই হোক এদিকে কিন্তু আমি কচু শাকে দেওয়ার জন্য হঠাৎ করে আমার মনে হলো যে একটু লেবু পাতা দিলে ভালো লাগবে। তো আমি লেবু পাতা ছিঁড়তে চলে এসেছি ছাদে, তো হঠাৎ করে আবার লেবুর দিকে চোখ গেল, তো ভাবলাম যে তাহলে একটা লেবু নিয়ে নেই। লেবুর রসটা আমি কচু শাকের মধ্যে দিয়ে দিব। আর অনেক সময় দেখা যায় গলা ধরে, তো লেবুর রস বা লেবু পাতা একটু দিয়ে দিলে আসলে এর স্মেলটা ভালো লাগে। তো যাই হোক আমি কিন্তু লেবু পাতাও দিয়ে দিয়েছি এবং লেবুর রসও দিয়ে দিচ্ছি। আর এভাবে কিন্তু অনেকেই রান্না করা ইলিশ মাছ দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে আর কচু শাক ভাজিটা কিন্তু আসলে অনেকেরই অনেক পছন্দের। আর আমি কিন্তু এটা যে বললাম আমি কিন্তু আগে কখনোই এটা খেতাম না। যত কিছু খাওয়ার সব কিছু শিখেছি আসলে শ্বশুরবাড়িতে এসে, কারণ শ্বশুরবাড়িতে এসে বাবার বাসার মতন কিন্তু শ্বশুরবাড়িতে কখনোই হবে না, এটা আসলে আশা করাটাও ঠিক না। তো যাই হোক আমার কচু শাক ভাজিটা কিন্তু হয়ে গেছে। আর এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল, টেস্ট হয়েছিল আলহামদুলিল্লাহ। তো এখন আমি চলে যাব আমার বাকি রান্না করতে, কারণ আমার বাকি অলরেডি বললাম যে শুক্রবার দিন অনেক ঝামেলা যায়, অনেক প্রেশার যায়।
তো যাই হোক এখানে কিন্তু আমি মাছগুলো রান্না করতে চলে আসছি। এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এলা পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সয়াবিন তেল, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো সব কিছু দিয়ে আমি হাতে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি আসলে রান্না করতে বসিয়ে দিয়েছি। তো যাই হোক রান্নাটা সুন্দর হয়েছিল মাশাল্লাহ। আর আমি কিন্তু শিং মাছটা যে রান্না করছি সেটা অনেক টেস্ট হয়েছিল। তো যাই হোক আপনারা যারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনাদের সবাইকে বলবো আপনারা সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন। তো যাই হোক শিং মাছগুলো মোটামুটি বড় ছিল এবং শিং মাছের তরকারিটা আসলে আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড তেমন একটা এখন অবশ্য খেতে চায় না, কিন্তু আমার শাশুড়ি মা অনেক পছন্দ করে। আমার তেমন একটা ভালো লাগে না শিং মাছ। আমার গুঁড়া মাছটা একটু, এই যে এই মাছটা আমি একটু পছন্দ করি। তো যাই হোক আমার রান্নাটা কেমন হয়েছে এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো সবাইকে জুমা মুবারকের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।